গুড মর্নিং এভরিওয়ান, আমি ইন্দ্রাণী। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো আজকে সকালবেলা দেখো একদম স্নান টান করে রেডি, আর এখন হচ্ছে ব্রেকফাস্ট করব। আর আজকে আমার এই বাড়িতে লাস্ট দিন, মানে আমি বাপের বাড়ি ছেড়ে এবার শ্বশুর বাড়ি যেতে হবে, ছুটি শেষ। তো এখন দেখো সকালবেলার আজকে ব্রেকফাস্টটা কিন্তু জাস্ট ফাটাফাটি ছিল। দই চিড়ে আর খই মাখা, তো অসম্ভব টেস্টি লাগে আমার এটা। তো আমি এই যে বসে পড়েছি খেতে, আর এটা বেশ অনেকক্ষণ পর। মেয়ে দেখো এখন ফ্রুটি খাচ্ছে, আর যা কিছুই দুষ্টুমি করুক না কেন বা যাই করছে না কেন, আজকে বারবার বলছে আমি তো আজকে বাড়ি চলে যাব। তাই মানে এগুলো হচ্ছে দিদুনকে এরকমভাবে ও ইমোশনাল ব্ল্যাকমেল যাকে বলে সেটা করে, যাতে করে দিদুন বেশি বেশি করে ভালোবাসে, আর ও যা বলে তাই আর কি যাতে শোনে। তো এরপর দেখো এখানে ফোন দেখবে বলে বারবার মানে ফোনের লক খুলে দিতে বলছিল, আর আমার হাত ধরে টানাটানি করছিল যাতে করে আমি ফোনের লকটা খুলে দিই। আর এদিকে দেখো চলে যাবো বলে মা কত কিছু রান্না করছে। এদিকে করছে হচ্ছে চিকেন কষা, আর ছিল হচ্ছে পটল চিংড়ি। এখানে এই যে মা দেখো পটল কেটে রেখেছে, আর আমার কর্তামশাই দেখো এক ঝুড়ি আম এনে দিয়েছে বন্ধুর বাড়ির গাছের থেকে। তো যাই হোক, এদিকে মা রান্না বান্না করছে, আর ওদিকে চিকেন কষাটা হয়ে গেছে। আর আমাদের বাড়িতে চিকেন হলে আমার মেয়ে খেতে এতটাই ভালোবাসে যে ওর ধৈর্য ধরে না। তো এদিকে পটল কষা হতে না হতে ও ওদিকে দেখো ভাত দিয়ে খেতে বসে গেছে চিকেন দিয়ে। তো যাই হোক, ও খেতে খুব ভালোবাসে চিকেন, তো ওকে আগে দিয়ে দেওয়া হয়েছে। তো তারপরে আর সেদিনের ব্লগ করা হয়নি, মানে সেদিন আর আমি বাড়িতেও আসিনি। সন্ধ্যার থেকে আমার শরীরটা খুব খারাপ ছিল, তো ভাবলাম পরের দিন ভোরবেলা স্কুলে যাব। তো এইটাই হচ্ছে পরের দিন ভোরবেলা। তো এখান থেকে বাড়িতে গিয়ে মেয়েকে স্কুলে নিয়ে যাব। তো দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি অনেকটাই ভোর, তখন ঘড়িতে প্রায় 5:30 বাজে। মানে এটা আজকের ভিডিও। তো বাড়ির থেকে তো বেরিয়ে পড়েছি, এসে আমরা আজকে ঘাট পার হয়ে বাড়ি আসবো, ফেরিঘাট। তো ফেরিঘাটের এখানে এসে টোটো পেলাম না, মানে ফেরিঘাট যাওয়া পর্যন্ত, তাই অজ্ঞতা হাঁটতেই হলো। আর যাই হোক, সকালবেলা হাঁটতে অতটা খারাপ লাগছিল না। তো দেখো হাঁটতে হাঁটতে চলে এসেছি ফেরিঘাটে। আর এই ফেরিঘাটটায় আসলে আমার খুব ভালো লাগে, কারণ মাঝে মধ্যেই এই ফেরিঘাট দিয়ে আমরা যাতায়াত করি। আর এই ফেরিঘাটের যে দূরে ওই বসার জায়গা আছে, তোমরা সামনের ভিডিওতে দেখতে পাবে, দূরে একটা বসার জায়গা আছে। ওইখানে মাঝে মাঝে, ওই যে বসার জায়গাটা, ওখানে মাঝে মাঝে এসে কিন্তু আমরা বিকালবেলা বসি, বেশ ভালো লাগে। আর এটা হচ্ছে সোদপুর ফেরিঘাট, মানে পানিহাটি ফেরিঘাট। আর যেটা পেরোবো সেটা হচ্ছে কোন্নগর। তো এই ফেরিঘাটটা পেরোলেই কোন্নগর চলে আসবে। তো এখনও নৌকা আসেনি, তাই আমি দাঁড়িয়েছিলাম। আর এদিকে দেখো নৌকায় উঠে পড়েছে, যেহেতু অনেক সকাল, নৌকো প্রায় ফাঁকা ছিল। যাই হোক, অবশেষে কথা বলতে বলতে বাড়িতে চলে এলাম। আর আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে